সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি এই শব্দের অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সেরি অর্থাৎ খাট, আরবিতে হবে সেরি, বাংলাতে হবে খাট। লাজেম অর্থাৎ উচিত, আরবিতে হবে লাজেম, বাংলাতে হবে উচিত। ইসমে অর্থাৎ শোনো, আরবিতে হবে ইসমে, বাংলাতে হবে শোনো। লি অর্থাৎ জন্য, আরবিতে হবে লি, বাংলাতে হবে জন্য। কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, আরবিতে হবে কাহারাবাই, বাংলাতে হবে ইলেকট্রিশিয়ান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সেরি অর্থাৎ খাট, লাজিম অর্থাৎ উচিত, ইসমে অর্থাৎ শোনো, লি অর্থাৎ জন্য, কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান। ইনতা অর্থাৎ আপনি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে আপনি। দোহর অর্থাৎ দুপুর, আরবিতে হবে দোহর, বাংলাতে হবে দুপুর। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাবার। খেপসা অর্থাৎ বিরিয়ানি, আরবিতে হবে খেপসা, বাংলাতে হবে বিরিয়ানি। আরবিতে হবে ইরজা, বাংলাতে হবে ফিরে আসা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ আপনি, দোহর অর্থাৎ দুপুর, আক্কেল অর্থাৎ খাবার, খেপসা অর্থাৎ বিরিয়ানি, ইরজা অর্থাৎ ফিরে আসা। জাওয়েব অর্থাৎ উত্তর, আরবিতে হবে জাওয়েব, বাংলাতে হবে উত্তর। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলাতে হবে মাস। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। লত্রু অর্থাৎ যেও না, আরবিতে হবে লত্রু, বাংলাতে হবে যেও না। লাতিত হার্রাক অর্থাৎ নড়ো না, আরবিতে হবে লাতিত হার্রাক, বাংলাতে হবে নড়ো না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাওয়েব অর্থাৎ উত্তর, শাহার অর্থাৎ মাস, তাল অর্থাৎ আসো, লত্রু অর্থাৎ যেও না, লাতিত হার্রাক অর্থাৎ নড়ো না। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আরবিতে হবে ইনসা, যাওয়া। খাল্লিক অর্থাৎ থাকা, আরবিতে হবে খাল্লিক, বাংলাতে হবে থাকা। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। বদরি অর্থাৎ জলদি, আরবিতে হবে বদরি, বাংলাতে হবে জলদি। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, খাল্লিক অর্থাৎ থাকা, বাইদ অর্থাৎ দূরে, বদরি অর্থাৎ জলদি, ফাদি অর্থাৎ খালি। আচ্ছা, সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলা অর্থ হবে ভাড়া। ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি, আরবিতে হবে ট্যাক্সি, বাংলা অর্থ হবে ট্যাক্সি। মুরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মুরুর, বাংলা অর্থ হবে ট্রাফিক। ইশারা অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে ইশারা, বাংলা অর্থ হবে সিগন্যাল। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাইয়ারা অর্থাৎ গাড়ি, উজরা অর্থাৎ ভাড়া, ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি, মুরুর অর্থাৎ ট্রাফিক, ইশারা অর্থাৎ সিগন্যাল। সিহাবা অর্থাৎ সাঁতার, আরবিতে হবে সিহাবা, বাংলা অর্থ হবে সাঁতার। হকি অর্থাৎ হকি, আরবিতে হবে হকি, বাংলা অর্থ হবে হকি। এস্তাদ অর্থাৎ স্টেডিয়াম, আরবিতে হবে এস্তাদ, বাংলা অর্থ হবে স্টেডিয়াম। টেনিস অর্থাৎ টেনিস, আরবিতে হবে টেনিস, বাংলা অর্থ হবে টেনিস। লাইব অর্থাৎ খেলোয়াড়, আরবিতে হবে লাইব, বাংলা অর্থ হবে খেলোয়াড়। শব্দগুলো আরেকবার শিখে নিন। সিবাহা অর্থাৎ সাঁতার, হকি অর্থাৎ হকি, এস্তাদ অর্থাৎ স্টেডিয়াম, টেনিস অর্থাৎ টেনিস, লাইব অর্থাৎ খেলোয়াড়। কুরা অর্থাৎ বল, আরবিতে হবে কুরা, বাংলা অর্থ হবে বল। শাবাকা অর্থাৎ জাল অথবা নেট, আরবিতে হবে শাবাকা, বাংলা অর্থ হবে জাল অথবা নেট। হাকাম অর্থাৎ আম্পায়ার, আরবিতে হবে হাকাম, বাংলা অর্থ হবে আম্পায়ার। ক্রিকেট অর্থাৎ ক্রিকেট, আরবিতে হবে ক্রিকেট,
বাংলা অর্থ হবে ক্রিকেট। বালুন অর্থাৎ বেলুন, আরবিতে হবে বালুন, বাংলা অর্থ হবে বেলুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। কুরা অর্থাৎ বল, শাবাকা অর্থাৎ জাল অথবা নেট, হাকাম অর্থাৎ আম্পায়ার, ক্রিকেট অর্থাৎ ক্রিকেট, বালুন অর্থাৎ বেলুন। রক্স অর্থাৎ নৃত্য, আরবিতে হবে রক্স, বাংলা অর্থ হবে নৃত্য। সৌদ অর্থাৎ সুর, আরবিতে হবে সৌদ, বাংলা অর্থ হবে সুর। মুশিকা অর্থাৎ সঙ্গীত, আরবিতে হবে মুশিকা, বাংলা অর্থ হবে সঙ্গীত। কামান অর্থাৎ বেহালা, আরবিতে হবে কামান, বাংলা অর্থ হবে বেহালা। কিসারা অর্থাৎ গিটার, আরবিতে হবে কিসারা, বাংলা অর্থ হবে গিটার। শব্দগুলো আরেকবার শিখে নিন। রক্স অর্থাৎ নৃত্য, সৌত অর্থাৎ সুর, মুসিকা অর্থাৎ সঙ্গীত, কামান অর্থাৎ বেহালা, কিসারা অর্থাৎ গিটার। দফ অর্থাৎ তবলা, আরবিতে হবে দফ, বাংলা অর্থ হবে তবলা। মুগান্নিয়া অর্থাৎ গায়িকা, আরবিতে হবে মুগান্নিয়া, বাংলা অর্থ হবে গায়িকা। মুগান্নি অর্থাৎ গায়ক, আরবিতে হবে মুগান্নি, বাংলা অর্থ হবে গায়ক। গিনা অর্থাৎ গান, আরবিতে হবে গিনা, বাংলা অর্থ হবে গান। বিল জুমলা অর্থাৎ পাইকারি, আরবিতে হবে বিল জুমলা, বাংলা অর্থ হবে পাইকারি। শব্দগুলো আরেকবার শিখে নিন। দফ অর্থাৎ তবলা, মুগান্নিয়া অর্থাৎ গায়িকা, মুগান্নি অর্থাৎ গায়ক, গিনা অর্থাৎ গান, বিল জুমলা অর্থাৎ পাইকারি। সিমসার অর্থাৎ দালাল, আরবিতে হবে সিমসার, বাংলা অর্থ হবে দালাল। নগদান অর্থাৎ নগদ, আরবিতে হবে নগদান, বাংলা অর্থ হবে নগদ। মসনা অর্থাৎ কারখানা, আরবিতে হবে মসনা, বাংলা অর্থ হবে কারখানা। দরিবা অর্থাৎ কর অথবা ট্যাক্স, আরবিতে হবে দরিবা, বাংলা অর্থ হবে কর অথবা ট্যাক্স। তিজারা অর্থাৎ বাণিজ্য, আরবিতে হবে তিজারা, বাংলা অর্থ হবে বাণিজ্য। শব্দগুলো আরেকবার শিখে নিন। সিমসার অর্থাৎ দালাল, নগদান অর্থাৎ নগদ, মসনা অর্থাৎ কারখানা, দরিবা অর্থাৎ কর অথবা ট্যাক্স, তিজারা অর্থাৎ বাণিজ্য। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ হবে কোম্পানি। হাম্মাল অর্থাৎ কুলি, আরবিতে হবে হাম্মাল, বাংলা অর্থ হবে কুলি। শির অর্থাৎ দর, আরবিতে হবে শির, বাংলা অর্থ হবে দর। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলা অর্থ হবে দামি। রেখিস অর্থাৎ সস্তা, আরবিতে হবে রেখিস, বাংলা অর্থ হবে সস্তা। শব্দগুলো আরেকবার শিখে নিন। শরিকা অর্থাৎ কোম্পানি, হাম্মাল অর্থাৎ কুলি, শির অর্থাৎ দর, গালি অর্থাৎ দামি, রেখিস অর্থাৎ সস্তা। তামিন অর্থাৎ বিমা, আরবিতে হবে তামিন, বাংলা অর্থ হবে বিমা। ফতুরা অর্থাৎ বিল, আরবিতে হবে ফতুরা, বাংলা অর্থ হবে বিল। ইলান অর্থাৎ বিজ্ঞাপন, আরবিতে হবে ইলান, বাংলা অর্থ হবে বিজ্ঞাপন। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। মসরফ অর্থাৎ ব্যাংক, আরবিতে হবে মসরফ, বাংলা অর্থ হবে ব্যাংক। শব্দগুলো আরেকবার শিখে নিন। তামিন অর্থাৎ বিমা, ফতুরা অর্থাৎ বিল, ইলান অর্থাৎ বিজ্ঞাপন, সুক অর্থাৎ বাজার, মসরফ অর্থাৎ ব্যাংক। খাসারা অর্থাৎ লোকসান, আরবিতে হবে খাসারা, বাংলা অর্থ হবে লোকসান। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। রুকসা অর্থাৎ লাইসেন্স, আরবিতে হবে রুকসা, বাংলা অর্থ হবে লাইসেন্স। রসিদ অর্থাৎ ব্যালেন্স, আরবিতে হবে রসিদ, বাংলা অর্থ হবে ব্যালেন্স। তিজারা অর্থাৎ ব্যবসা, আরবিতে হবে তিজারা, বাংলা অর্থ হবে ব্যবসা। শব্দগুলো আরেকবার শিখে নিন। খাসারা অর্থাৎ লোকসান, ফায়দা অর্থাৎ লাভ, রুকসা অর্থাৎ লাইসেন্স, রসিদা অর্থাৎ ব্যালেন্স, তিজারা অর্থাৎ ব্যবসা। সিবাহা অর্থাৎ সাঁতার, আরবিতে হবে সিবাহা, বাংলা অর্থ হবে সাঁতার।
ফাম অর্থাৎ মুখ, আরবিতে হবে ফাম, বাংলা অর্থ হবে মুখ। কোড়া অর্থাৎ ফুটবল, আরবিতে হবে কোড়া, বাংলা অর্থ হবে ফুটবল। নজমা অর্থাৎ তারা, আরবিতে হবে নজমা, বাংলা অর্থ হবে তারা। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলা অর্থ হবে সূর্য। শব্দগুলো আরেকবার শিখে নিন। সিবাহা অর্থাৎ সাঁতার, ফাম অর্থাৎ মুখ, কোড়া অর্থাৎ ফুটবল, নজমা অর্থাৎ তারা, শামস অর্থাৎ সূর্য। দররাজা অর্থাৎ সাইকেল, আরবিতে হবে দররাজা, বাংলা অর্থ হবে সাইকেল। শুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে শুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। মাম্মু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে মাম্মু, বাংলা অর্থ হবে নিষেধ। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ হবে বাথরুম। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। শব্দগুলো আরেকবার শিখে নিন। দররাজা অর্থাৎ সাইকেল, শুরতা অর্থাৎ পুলিশ, মামনু অর্থাৎ নিষেধ, হাম্মাম অর্থাৎ বাথরুম, কফিল অর্থাৎ মালিক। সাইয়ারা অর্থাৎ গাড়ি, উজরা অর্থাৎ ভাড়া, ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি, মুরুর অর্থাৎ ট্রাফিক, ইশারা অর্থাৎ সিগন্যাল। সিবাহা অর্থাৎ সাঁতার, হকি অর্থাৎ হকি, ইস্তাদ অর্থাৎ স্টেডিয়াম, টেনিস অর্থাৎ টেনিস, লাইব অর্থাৎ খেলোয়াড়। কুড়া অর্থাৎ বল, শাবাকা অর্থাৎ জাল অথবা নেট, হাকাম অর্থাৎ আম্পায়ার, ক্রিকেট অর্থাৎ ক্রিকেট, বালুন অর্থাৎ বেলুন। রক্স অর্থাৎ নৃত্য, সৌত অর্থাৎ সুর, মুসিকা অর্থাৎ সঙ্গীত, কামান অর্থাৎ বেহালা, কিসারা অর্থাৎ গিটার। দফ অর্থাৎ তবলা, মুগান্নিয়া অর্থাৎ গায়িকা, মুগান্নি অর্থাৎ গায়ক, গিনা অর্থাৎ গান, বিল জুমলা অর্থাৎ পাইকারি। শিমশার অর্থাৎ দালাল, নগদান অর্থাৎ নগদ, মসনা অর্থাৎ কারখানা, দরিবা অর্থাৎ কর অথবা ট্যাক্স, তিজারা অর্থাৎ বাণিজ্য। শরিকা অর্থাৎ কোম্পানি, হাম্মাল অর্থাৎ কুলি, শির অর্থাৎ দর, গলি অর্থাৎ দামি, রেখিস অর্থাৎ সস্তা। তামিন অর্থাৎ বিমা, ফতুরা অর্থাৎ বিল, ইলান অর্থাৎ বিজ্ঞাপন, সুক অর্থাৎ বাজার, মসরফ অর্থাৎ ব্যাংক। খাসারা অর্থাৎ লোকসান, ফায়দা অর্থাৎ লাভ, রুকসা অর্থাৎ লাইসেন্স, রসিদ অর্থাৎ ব্যালেন্স, তিজারা অর্থাৎ ব্যবসা। সিবাহা অর্থাৎ সাঁতার, ফাম অর্থাৎ মুখ, কোড়া অর্থাৎ ফুটবল, নজমা অর্থাৎ তারা, শামস অর্থাৎ সূর্য। দররাজা অর্থাৎ সাইকেল, শুরতা অর্থাৎ পুলিশ, মামনু অর্থাৎ নিষেধ, হাম্মাম অর্থাৎ বাথরুম, কফিল অর্থাৎ মালিক। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।